আপনি কি জানেন গভীর রাত্রে যখন তান্ত্রিকেরা জিন বশ করার দাবি করে তখন পর্দার আড়ালে আসলে তারা কি কর্মকাণ্ড ঘটায়? আমরা অনেকেই মনে করি যে তান্ত্রিকরা হয়তো বিশেষ কোনো অলৌকিক শক্তির অধিকারী, কিন্তু তা এমনটা একেবারেই নয়। আজ আপনাদের সাথে আমি এমন তিনটি তান্ত্রিকদের অদ্ভুত কর্মকাণ্ডের কথা বলবো যা শুনে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, আপনার চক্ষু কপালে উঠে যাবে। আর বিশেষ করে 3 নাম্বার পয়েন্টটি শোনার পরে আপনি হতবাক হয়ে যাবেন যে আচ্ছা, তাহলে এইভাবে তারা এই কাজগুলোকে করে। আর এই ধরনের কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের চক্ষুর আড়ালে তারা দিনের পরে দিন ঘটিয়ে চলেছে, আর সাধারণ মানুষদের চোখে ধুলো দিয়ে তারা পয়সাকে লুটে নিচ্ছে। চলুন সেই অদ্ভুত 3টি কর্মকাণ্ড আপনাদেরকে আমি বলে দিচ্ছি, কিভাবে তারা সাধারণ মানুষের চক্ষুর আড়ালে এইসব কর্মকাণ্ডগুলোকে ঘটায় জিন বশ করার নামে। আমি রয়েছি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। চলুন এখন একটা একটা করে আপনাদেরকে সেই অদ্ভুত 3টি কর্মকাণ্ডের কথা শুনিয়ে দিচ্ছি। নাম্বার 1, আমার এলাকাতে একজন জাদুঘর ব্যক্তি ছিল। আমার সম্পর্কে পাড়া প্রতিবেশী হিসাবে সে দাদু হতো। সে মারা যাওয়ার পরে তার স্ত্রী আমার কাছে তাবিজের জন্য আসে, আর সেই ফাঁকে দাদির কাছে আমি প্রশ্ন করে ফেলি দাদু সম্পর্কে, অর্থাৎ তিনার স্বামী সম্পর্কে, যে আপনার স্বামী তো ঝাড়ফুঁক করত, কিভাবে করত আমাকে একটু শোনাও তো। তখন তিনার স্ত্রী অর্থাৎ সম্পর্কে তিনি আমার কিন্তু দাদি হচ্ছেন, দাদি ছাড়া আমাকে বলছেন যে তোমার দাদুর কাছে ছিল একটা মানুষের হাড্ডি, আর হাড্ডিটা ছিল এই হাতের অংশের হাড্ডি। এই হাড্ডিটাকে নিয়ে কিন্তু সে লোকেদের রুহানি চিকিৎসাগুলো করত। কিন্তু এমন কর্মকাণ্ড তোমার দাদু ঘটাতো যা শুনে তুমি হতবাক হয়ে যাবে। আমি বললাম 2-1টা কর্মকাণ্ডের কথা তুমি আমাকে বলো তো। তখন দাদি যান নিজের মুখ থেকে আমাকে শোনালেন যে তোমার দাদু আমার সঙ্গে মেলামেশা করার পরে নাপাক অপবিত্র অবস্থাতে রোগীদের ঝাড়ফুঁক করত, রোগীদেরকে তাবিজ দিত। আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে বলে থাকি যে যারা তান্ত্রিক জাদুকর নাপাকির সম্পর্কে তাদের এমন গাঢ় সম্পর্ক, নাপাকি না থাকলে তাদের কোনো কাজই হয় না। 2 নম্বর ঘটনাটি শুনেও আপনি হতবাক হয়ে যাবেন। আমি এই রুহানি চিকিৎসা জগতের সঙ্গে দীর্ঘদিন থেকে জুড়ে রয়েছি। আমার কাছে বিভিন্ন ধরনের কিন্তু রোগী আছে, জাদুগ্রস্ত রোগী আছে, জিনগ্রস্ত রোগী আছে। তার মধ্য থেকে আমার কাছে একজন মহিলা তান্ত্রিক, তিনি আমার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন, আর আমি তাকে দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম যে মহিলাটা একজন জাদুকর তান্ত্রিক। তাকে আমি অনেক কথা জিজ্ঞাসা করি, তার মধ্য থেকে আমি আন্দাজেই তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলাম। যেহেতু আমার এ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আমি আন্দাজেই তাকে প্রশ্ন করে ফেলেছিলাম যে তুমি কতগুলো কোরআনের পাতা ছিলে অমুক জায়গাতে রেখেছিলে। সে বলল আমি কোরআনের 3টি পাতাকে ছিলে পায়খানার প্যানের মধ্যে ভরে দিয়েছিলাম। সে কিন্তু আমাকে নিজে মুখে এই কথা শুনিয়েছে। আর 3 নম্বর ঘটনাটি শুনে আপনার চক্ষু কিন্তু একেবারেই চড়ক গাছ হয়ে যাবে। একজন ব্যক্তি তিনার একটা বোনকে নিয়ে আমার কাছে জিন ছাড়ানোর জন্য আসে, আর ওর বোনের শরীরে যে জিনটি হাজির হয়েছিল সেই জিনটা বারবার একটা কথা বলছিল যে আমাকে ডাকা হয়েছে, আমি নিজে নিজে আসিনি, আমাকে ডাকা হয়েছে, আমি নিজে নিজে আসিনি, আমি একে ছেড়ে যাব না। ছেলেটার বোনটির শরীর থেকে জিনটিকে হটিয়ে দেওয়ার পর তার বোনটিকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলাম। কথাগুলো হচ্ছে যে আপনার এমনটা কবে থেকে হয়ে গেল,
কিভাবে হয়ে গেল? তখন ছোট্ট একটা ঘটনা সে আমাকে শোনালো। ঘটনাটা হচ্ছে ওই ছেলেটার বোনটা একজন মহিলা তান্ত্রিকের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আর সেই মহিলা তান্ত্রিকটা এই ছেলেটার বোনটাকে একটা জিনিস শিক্ষা দিয়ে চলে গিয়েছিল। শিক্ষাটা হচ্ছে জিনকে কিভাবে বশ করা যায়। আর এই কাজটি শেখার জন্য, জিন থেকে হাসিল করার জন্য তাকে যে কাজটি শিখিয়ে দিয়েছিল, সেই কাজটি হচ্ছে যে তুমি যখন অপবিত্র হয়ে যাবে, তোমার যখন মেন্স শুরু হয়ে যাবে, তখন তুমি বাড়ির ছাদের উপরে উঠে বসে বসে সেখানে সূরা জিন তেলাওয়াত করবে। মনে রাখবেন, সেই মহিলা তান্ত্রিকটা কিন্তু এই ছেলেটার বোনটিকে কিন্তু শিখিয়ে দিয়ে গেছে কি, যে অপবিত্র অবস্থায় মেন্সের হালতে তুমি সূরা জিন তেলাওয়াত করবে, দেখবে তোমার কাছে জিন এসে হাজির হয়ে যাবে। আর সেটার লোভে পড়ে গিয়ে এই ছেলেটার বোনটা অপবিত্র অবস্থায়, হায়েজা অবস্থায়, মেন্স অবস্থায় বাড়ির ছাদের উপরে উঠে গিয়ে রাত্রের নির্জনতায় সূরা জিন তেলাওয়াত করতে আরম্ভ করেছিল। আর প্রথম দিনে একটা জিন এসে তার উপরে সাওয়ার হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, মনে রাখবেন, নাপাক অপবিত্র হালতটাকে খবিশ শয়তান জিনরা প্রচন্ড পছন্দ করে, সেই ব্যক্তিদেরকে কিন্তু পছন্দ করে। তো কথা হচ্ছে, এইসব লাইনে আপনারা খবরদার যাবেন না। এই লাইনে গেলে সর্বপ্রথম আমার আপনার ঈমানটা কিন্তু হারিয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত দুটোই কিন্তু আমাদের বরবাদ হয়ে যাবে। শয়তান চায় আমাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যেতে। অতএব এই জিন বশ করার চক্করে আমরা কখনোই যেন পা না দিই। জিন কখনোই মানুষের বশে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই ক্ষমতা দান করেছিলেন জিনেদেরকে কাবু করার। এর পরেও এই জামানায় কেউ যদি বলে আমার বশে জিন রয়েছে, 2-3টা জিন আমার বশে রয়েছে, ওই ব্যক্তিটা 100% মিথ্যাবাদী। কারণ কোরআন সাক্ষ্য দেয় হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত জিন কারোর বশে নয়।